কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ। তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবি আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না, এই শেষ কথা বলেন। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এত দামি ইবাদত তাসবিহ ছাড়া যাবে? কথা বলে। এই জন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? রাজি আছেন সবাই? কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম ভক্ষণকারী দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। অসুস্থ হয়ে গেছেন, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো, না বের করে দেন? বের করে দেয়। সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রাসূল আছেন, নবী আছেন, যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছেন। তিনি কিছুই বলবেন না হাসরের ময়দানে? রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক, মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন। একদিক দিয়ে আসে, সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আমরা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আমি আল্লাহ দুনিয়াতে মজাক করার জন্য পাঠাইনি। ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে মনে রাখো, জীবন বানাবার জন্য পাঠিয়েছি। সুযোগ একবার, দ্বিতীয়বার আর পাবে না। जो करना है आज कर लो, काल के लिए छोड़ना नहीं। करोगे तो पाओगे, छोड़ोगे तो पछताओगे। तुम्हारी उस पछताने पर तुम्हारा कोई कम नहीं बनेगा। কিয়ামতের ময়দানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছে, ওই দিন তোমার নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, রক্তের নদীতে নৌকো চলবে। আল্লাহ তোমার প্রতি তিল পরিমাণ দয়া দেখাবেন না। আল্লাহ পাক বলছে, শয়তান তোদের প্রকাশ্য শত্রু।
এত প্রকাশ্য শত্রু। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা সেখানে শয়তান। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া। ঠিক আছে, বাড়াইতে থাকো, এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম, যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দিই। রব্বুল আলামিন বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, নবী মুস্তাফার উম্মত তোরাও আমার বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন কোন উম্মতকে শ্রেষ্ঠত্বের আসন দান করেনি, শুধু নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের কারণে তোরা উম্মতে মুহাম্মাদীকে কুনতুম খায়রা উম্মত বলে শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাইয়া, নিজের সম্মান নিজে না বুঝা গার্লস স্কুলের সামনে। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। মৃত্যু তোমারে থামায় দিবে, কবর তোমারে থামায়। একদিন হইতিবে তোমার কবরের নাম নিশান, তোমার নাম আর পৃথিবীতে উচ্চারিত হবে। এই পৃথিবী মনেও রাখবে, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো, কত মিথ্যা তুমি বলেছো, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার নাফসের উপরে করেছো। জেনে রাখো, তোমার গুনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর কসম, আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন। ডাকবেন ইয়া রহমান, আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন, ওই দোয়া কবুল করে নেয় কে? আবার সম্মিলিত যদি দোয়া করেন, একজন যদি দোয়া পরিচালনা করে, প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাত, ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়েছো, তোবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তোবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তোবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে, আল্লাহর রাগকে কমাতে হবে। আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে। এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার? আমাদের কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়, আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা। বলেন কি? তওবা।